হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কীভাবে টেবিল তৈরি করতে হয় HTML এ সেটা আপনাদের শেখাবো। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে কীভাবে HTML কোডটাকে আমরা স্টার্ট করব। ওকে, চলুন আমি জাস্ট HTML কোডটা লিখলাম এখানে। জাস্ট এটা একটা HTML স্ট্রাকচার। ওকে, এরপরে আমি কীভাবে টেবিলকে আমরা তৈরি করব এবং টেবিলের মাধ্যমে কীভাবে ডেটাকে ইনপুট করব সেগুলো আস্তে আস্তে দেখাবো। এবং আজকে ফার্স্ট আমাদের যে টিউটোরিয়ালের উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট আমরা কীভাবে টেবিলকে তৈরি করব, চলুন দেখা যাক। সো ফার্স্ট আমরা সেন্টার ট্যাগ ইউজ করলাম। ওকে, এরপরে আমি টেবিল ট্যাগ ইউজ করব। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মার্কআপ ট্যাগ। অ্যাকচুয়ালি টেবিল ক্লোজ হলো দ্যাটস কল প্লেয়ার ট্যাগ। এবং আমি আগের টিউটোরিয়ালগুলোকে ম্যাকবুকে দেখেছি এবং এটা উইন্ডোজে দেখানোর চেষ্টা করছি আপনাদের জন্য। এবং আমার একজন খুব ফ্রেন্ডস যিনি আমাকে বলেছেন যে উইন্ডোজে দেখাতে, আমাকে কমেন্টও করেছিল যে উইন্ডোজে দেখাও। সো আমি তাই জন্য উইন্ডোজে আজকে আমি টিউটোরিয়ালটা দেখাচ্ছি। সো আপনাদের ক্ষেত্রে উইন্ডোজেও দেখলে খুব সুবিধা হবে, আপনারা প্রত্যেকে উইন্ডোজেই করে থাকেন। এবং যারা যারা ম্যাক ইউজার এবং তারা ম্যাকবুকও দেখতে পারবেন আমার ভিডিও টিউটোরিয়ালগুলি। সো দুটো পর্যায়ে আমি দেখাবো ভিডিও টিউটোরিয়ালগুলি, একটা ম্যাকবুক এবং উইন্ডোজে। ওকে, চলুন আমি টেবিলটা লিখলাম। এরপরে আমার যেগুলো কাজ হচ্ছে অ্যাট্রিবিউটগুলো এবং তারপরে মার্কআপ ট্যাগগুলো ইউজ করব। সো ফার্স্ট আমার যেটা হচ্ছে ট্যাগ, যেটা হচ্ছে টেবিলের জন্য টিয়ার ট্যাগ ইউজ করব। অর্থাৎ টিয়ার ট্যাগকে বলা হচ্ছে, এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি, এখানে টিয়ার ট্যাগ হচ্ছে টেবিল রো। ওকে, সো টেবিল রো আমার এখানে ইউজ হচ্ছে। টেবিল রো এবং এর মধ্যে কী করা হবে আমাদের দেখুন, আমি আস্তে আস্তে প্রত্যেকটা টিউটোরিয়ালে একদম খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো আমরা। সো চলুন টেবিল রো এর মধ্যে আমরা কী করবো, ফার্স্ট আমাদের যে টেবিল হেডিং দিতে হবে, টেবিল হেডিং হচ্ছে TH। এরপরে আমরা যেটা কাজ করবো, এখানে জাস্ট আমি একটা কল স্প্যান নিলাম, কল স্প্যান 2, যেহেতু আমি দুটো টেবিল রো মানে টেবিল ডেটা অর্থাৎ টেবিল ডেটা ইউজ করব, তার জন্য আমি কল স্প্যান 2 ইউজ করলাম টেবিল রো টেবিল হেডিংয়ের জন্য। সো ফার্স্ট আমি ফিল আপ দ্য ফর্ম, fill up the HTML form by using table. Okay, সো আমি ফিল আপ দ্য ফর্মটা কী হচ্ছে বাই ইউজিং টেবিল, আমি টেবিলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সো এটা হয়ে গেল। এরপরে আমাদের যে কাজটা হবে, আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি, Ctrl+C অ্যান্ড Ctrl+V। অর্থাৎ আপনারা জানেন অবশ্যই Ctrl+C আর Ctrl+V। Ctrl+C হচ্ছে কপি এবং Ctrl+V পেস্ট। সো টেবিল ডেটা এটা লিখে নিলাম। এরপরে আমার যে কাজটা হবে, এখানে আমার জাস্ট কিছুই করবো, টিডি করবো, টিডি অর্থাৎ টেবিল ডেটা। ওকে, এখানে আমাকে টেবিল ডেটা টিডি ইউজ করতে হবে। সো এই আমার টেবিল ডেটা হয়ে গেল। এরপরে আমার যেটা করতে হবে, ইনপুট টাইপ টেক্সট, এখানে ধরুন নেম দিলাম। এখানে আমি জাস্ট এখানে দিলাম নেম। ওকে, দিয়ে দিলাম Ctrl+S বানাম। এবার জাস্ট আমরা দেখে নেবো এখানে গিয়ে যে আমি যে ফোল্ডারটা বানিয়েছি এবং সেখানে গিয়ে দেখবো জাস্ট এখানে কি দেখাচ্ছে। ওকে, এখানে দেখাচ্ছে ফিল আপ দ্য ফর্ম ইউজিং টেবিল নেম, আমাকে দেখাচ্ছে। ওকে, দেখুন দেখাচ্ছে। ওকে, সো নেম দেখাচ্ছে। এবার আমার যে কাজটা হবে, জাস্ট এটাকে আমি কপি পেস্ট করবো।
আমি জাস্ট 4টে ফিল্ড নিয়ে কাজ করছি। এখানে পাসওয়ার্ড দেব, নেম, ইউজার আইডি, ইউজার আইডি দিলাম, এখানে এখন ইউজার দিলাম। তারপরে আমার যেটা হচ্ছে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড এবং লাস্ট যেটা দিচ্ছি আমি এখানে মোবাইল নাম্বার। ওকে, এখানে আমি দিলাম টেক্সট। ওকে, সো এরপরে আমার যে কাজটা হবে, একবার সেভ করে দেখে নিই যে প্রত্যেকটা কাজ করবো এবং তার সাথে আমরা সেভ করে দেখে নেবো যে কীরকম দেখাচ্ছে স্ট্রাকচারটা। ওকে, একদম ফাইন দেখাচ্ছে। সো এরপরে আমাদের যে কাজটা হবে অ্যাকচুয়ালি এরপরে হচ্ছে সাবমিট বাটন থাকবে। কল স্প্যান 2, তারপরে হচ্ছে সাবমিট, ভ্যালু সেভ দিলাম। এবার জাস্ট আমি এখানে দেখে নিচ্ছি রিফ্রেশ করে। ওকে, আমাকে একদম সেভ দেখাচ্ছে এবং এর মধ্যে টেবিলের বর্ডার দিতে হবে। ওকে, এখানে আমি জাস্ট স্টাইল ট্যাগটা ইউজ করছি, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। ওকে, সিএসএস তিন রকমের হয়, ইনলাইন, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। সো আমি যেটা ইউজ করছি সিএসএসটা এখানে আছে ইনলাইন সিএসএস। ঠিক আছে, এখানে বর্ডার বর্ডার 2px সলিড, আমি কালার কোড দিয়ে দিলাম। ঠিক আছে, একবার সেভ দিলাম। চলুন একবার দেখে নিচ্ছি আমরা। ওকে, একদম চলে এসেছে পারফেক্ট। আমার এই সেকশনটা পুরো তৈরি হয়ে গেছে এবং ওখানে দেখাচ্ছে এটা দেখাচ্ছে প্রত্যেকটা সেকশন আমাকে দেখাচ্ছে। ওকে, সো আমি জাস্ট এরপরে আমি যে এখানটা জাস্ট একবার ওকে, এখানে অ্যালাইনটা দিয়ে দিয়েছি, অ্যালাইন সেন্টার দিলাম, একদম মিডিলে চলে আসবে, আরও পারফেক্ট হয়ে গেল জিনিসটা। সো আমার এখানে জাস্ট দেখাচ্ছে এবং আমি এইভাবে একটা টেবিলকে বানালাম এবং টেবিলের মাধ্যমে এটা কীভাবে ফর্ম বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম এবং ফর্মটা আমি পরে টিউটোরিয়ালে দেখাবো। সো আশা করি বন্ধুরা জিনিসটা খুব ইজিলি বুঝতে পেরেছেন যে আমি ইন্টারনাল সিএসএস না ইউজ করে আমি ইনলাইন সিএসএস ইউজ করলাম টেবিলের মাধ্যমে। ওকে, এবং টেবিলের আমি যদি কালার দিতে চাই, সো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম 60, 30, আমি টেবিলে কালার দিয়ে দিলাম। ওকে, সো চলুন একবার দেখে নিচ্ছি। এখানে কালারটা এসে গেছে এবং এখানে আমরা বুঝতে পারছি না। সো এখানে আমার জাস্ট কিছুই করতে হবে না, কালার দিলাম ওকে, আমাকে দেখাচ্ছে এখানে। সো আমি দেখিলাম এবং এরপরে যেটা আমি জাস্ট এরপরে এই সেকশনটা পরে আমি যদি এই চ্যাটটা ইউজ করি, আপনাকে আগের টিউটোরিয়ালে দেখেছি যে এই চ্যাটটা কী কাজ করে। সো ওকে, আমি জাস্ট এখানে নিচে জাস্ট দিয়ে দিই
টেবিলের পরে জাস্ট আনলাইন দেখিয়ে দিলাম। ওকে, আমি এটাকে একটা ডিভাইডেশন করে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে কি সুন্দর একটা টেবিল বানানো হয়েছে এবং তার ফিল্ডগুলো আমরা ইউজ করেছি। সো এইভাবে একটা টেবিলকে বানানো হয়ে থাকে HTML ট্যাগের মাধ্যমে। ওকে, সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, এবং আপনাদের সকলের ফ্রেন্ডসদের মধ্যে, ফ্যামিলির মধ্যে প্রত্যেকের কাছে যারা জানতে চায় HTML কীভাবে ট্যাগ ইউজ করে ফর্ম, টেবিলস, বিভিন্ন কাজ করা যেতে পারে ডিজাইনিংয়ের ক্ষেত্রে। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার জন্য, এবং আমাদের চ্যানেলটিকে, এবং আমরা কোডমিচ, অ্যাকচুয়ালি কোডমিচ এটা ফ্রি কমিউনিটি যেখানে আমরা ফ্রি টিউটোরিয়াল সার্ভ করে থাকি। সো অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। সো আবারও বলছি, প্লিজ আপনারা ওয়াচ করুন একদম ইজি ওয়েতে। আমরা চেষ্টা করব ভিডিও টিউটোরিয়ালগুলোকে আপনাদের সামনে উপস্থাপনা করা। সো আজকে এইটুকুই ভিডিও টিউটোরিয়ালটি। আজকে যেহেতু টেবিলটা বানালাম, সো এরপরে টিউটোরিয়ালটি আমরা চেষ্টা করব ফর্মকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় HTML এর মাধ্যমে, কোডিংয়ের মাধ্যমে। চলুন আজকে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, গুড নাইট।